কিডনিতে সে কি ধরনের রোগে আক্রান্ত সেই রোগের উপর ভিত্তি করে তার প্রাইমারি লক্ষণটা প্রকাশ পায়। যদি কারোর ইনফেকশন হয় তাহলে তার ইনফেকশনের সাইট অর্থাৎ কোথায় ইনফেকশন হয়েছে সেই অনুযায়ী তার লক্ষণ প্রকাশ পায়। যেমন যদি তার পাইলোনেফ্রাইটিস অর্থাৎ কিডনিতে ইনফেকশন হয়, তখন সচরাচর যেটা হয় সেটা হবে যে তার হাই গ্রেড ফিভার, উচ্চ জ্বর, জ্বরের সাথে চিলস অ্যান্ড রাইগার অর্থাৎ কাঁপুনি দিয়ে জ্বর, সাথে বমি, এবং অনেক সময় পেশেন্ট শকে চলে যেতে পারে। তারপরে যদি প্রসাবের থলির ইনফেকশন অর্থাৎ সিস্টাইটিসের ফলে অনেক সময় তলপেটে ব্যথা, হালকা হালকা মৃদু জ্বর, প্রসাবের জ্বালাপোড়া, ঘন ঘন প্রসাব হওয়া, অর্থাৎ যদি ইউরেথ্রা বা মূত্রনালীর ইনফেকশনের কারণে এই প্রসাবের রাস্তা দিয়ে পুজ যাওয়া, প্রসাবের জ্বালাপোড়া, এগুলো হতে পারে। কিডনিতে যদি এখন পাথর হয়, জেনিটোরিনারি সিস্টেমে পাথর হলে পাথর কোথায় হয়েছে তার উপর ভিত্তি করে তার সিমটমগুলো প্রকাশ পায়। যদি কিডনিতে পাথর হয় তাহলে আমাদের যে ফ্লাঙ্ক অর্থাৎ আমাদের যে মাজার এই পাশটাকে বলা হয় ফ্লাঙ্ক, এই ফ্লাঙ্কে ব্যথা হয়। সব কিডনিতে পাথরের ব্যথাটা তীব্র হয় না, সবসময় মাইল্ড একটা ডাল অ্যাকিং পেইন হয়, এবং নর্মালি ব্যথাটা কোনো রেডিয়েশন থাকে না, যেখানে কিডনির পাশে ব্যথাটা ওখানেই থাকে। তারপরে যদি কিডনির নালিতে যদি কোনো পাথর হয় তাহলে কিডনির নালির পাথর যদি কিডনির নালিকে ব্লক করে দেয়, এর ফলে তীব্র ব্যথা হয়, সাডেন অ্যাগোনাইজিং পেইন হয়, যেটা রোগী সহ্য করতে পারে না, এবং সে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার বিছানার পাশে গড়াগড়ি খায়, এবং এর সাথে তার প্রচণ্ড বমি থাকে এবং জ্বর থাকতে পারে। এর পাশাপাশি প্রসাবের সাথে রক্ত যেতে পারে পাথরের কারণে। তারপরে যদি কিডনিতে ক্যান্সার হয়, কিডনিতে ক্যান্সার হওয়ার মেইন যে সিমটম সেটা হলো প্রসাবের সাথে রক্ত যাবে, এবং তার কিডনিটা যেহেতু ক্যান্সারের ফলে আস্তে আস্তে বড় হয়ে গেলে আমরা পেটে বা তার ফ্লাঙ্কে আমরা চাকা পেতে পারি। এর ফলে যদি কিডনি পার্মানেন্টলি নষ্ট হয়ে যায়, যেমন সিকেডি হলে পরে আমরা তখন পেশেন্টের খাওয়ার অরুচি, বমি ভাব, তারপরে পেশেন্টের সারা গা ফুলে যায়,